জাহান্নামের কোথায় থাকবে? সব থেকে অতল গভীরে মুনাফিকরা থাকবে, সব থেকে নিচে স্তরে থাকবে। আলহামদুলিল্লাহ, উপস্থিত পরম শ্রদ্ধেয় মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, মুহিব্বিনে কেরাম, রব্বুল আলামিনের শাহী দরবারে এলাহিতে লাখ কোটি শুকর ও সুজুদ। যেই মহান বারি তাআলা খোদাবন্দ কুদ্দুস রব্বে জুল জালাল আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায় করার লক্ষ্যে তার মনোনীত ঘর মসজিদে আসার বসার কিছু কথা বলার শোনার সুযোগ করে দিলেন, সেজন্য সকলে কালিমাতুশ শুকুর পড়ুন, বলুন আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ ও সালাম পৌঁছার লক্ষ্যে সকলে একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি গত জুমায় আপনাদের খেদমতে একটি নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করতেছিলাম। তো গত জুমায় যেখান থেকে আলোচনা শেষ হয়েছে, তো আজকে সেখান থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করুন রব্বুল আলামিন যেন আমাকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে কোরআন এবং হাদিস থেকে নির্ধারিত বিষয়ের উপর কিছু কথা বলার এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। মনে কিছু না করলে একটা কথা আমি বলি, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলুন তো গত জুমায় আমি কি বিষয়ের উপর আলোচনা করেছিলাম? মুনাফিক কি? মুনাফিকের আলামতের উপরে আলোচনা করেছিলাম। আলহামদুলিল্লাহ, আপনাদের মনে আছে। তো গত জুমায় যেখান থেকে আলোচনা শেষ হয়েছে, ইনশাআল্লাহ আজকে সেখান থেকে আলোচনা হবে। মুনাফিক এটা একদম অমুসলিমদের থেকেও খারাপ। অমুসলিমরা হলো প্রকাশ্য দুশমন, আর মুনাফিক হলো ঘরের ভিতরের দুশমন। বাইরের মানুষ যদি আপনার শত্রু হয় তাহলে অনেক দিক থেকে আপনি বাঁচবেন। যদি বাড়িতে কোনো মানুষ আপনার শত্রু হয়, আপনার ফ্যামিলির মধ্যে, তাহলে অনেক সমস্যা। তো মুনাফিক জিনিসটা সেরকম। তো আমি গত জুমায় যে 4টি গুণ বর্ণনা করেছিলাম মুনাফিকের 14টির মধ্যে, তার মধ্যে 1 নম্বর গুণ বলেছিলাম, মুনাফিকের 1 নম্বর বৈশিষ্ট্য হলো একই মানুষ 2টা পার্ট থাকবে, একে মুনাফিক বলা হয়। 2 নম্বরে বলেছিলাম, যদি কোনো ভালো কথা বলেন তাহলে ওই মানুষটা পাশ কেটে চলে যাবে। 3 নম্বরে বলেছিলাম নামাজের মধ্যে অলসতা করবে। 4 নম্বর মুনাফিকের গুণ হলো মিথ্যা কথা বলবে। এই 4টি বিষয়ে কথা বলেছিলাম। আজকে 5 নম্বর মুনাফিকের 5 নম্বর গুণ হলো, মুনাফিকের 5 নম্বর বৈশিষ্ট্য হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়ারাউনান নাস। মুনাফিকের 5 নম্বর বৈশিষ্ট্য হলো, যারা মুনাফিক হবে তারা লোক দেখানো ইবাদত করে। কি দেখানো? মানুষকে দেখাবে, ইবাদত করবে। তো মানুষকে দেখানোর জন্য যারা ইবাদত করে, বুঝবেন এরা মুনাফিকের মধ্যে পড়ে গেছে, মুনাফিকের লিস্টের মধ্যে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যারা মুমিন মুসলমান রয়েছি, যে কোনো ইবাদত করব, এখান থেকে শিক্ষা হলো লোক দেখানো কোনো ইবাদত করা যাবে না। আপনি নামাজ পড়েন, অনেক মানুষ দেখবেন আত্মীয় বাড়িতে আসলে নামাজি হয়ে যায়, অথবা কোনো জায়গায় গেছে আত্মীয়র বাড়িতে, তখন নামাজ পড়ে, তাহলে বুঝবেন লোক দেখানো ইবাদত করতেছে। অনেক মানুষ হজ করে, যে তার নামের সামনে যদি আলহাজ লেখা না হয় হজ করে আসার পর, তাহলে সে গরম হয়ে যায়, রাগ হয়ে যায়। অনেক জায়গায় এটা প্র্যাকটিক্যালে দেখেছি। আমি এক মাহফিলে গিয়েছিলাম, তো এক মানুষের নাম আব্দুস সাত্তার, কি নাম, সভাপতি উনি। তো মাহফিলের যিনি ভাষ্যকার ছিলেন, যিনি পরিচালক ছিলেন, তিনি তেনার নাম ঘোষণা করলেন, এই মুহূর্তে মাহফিলের সভাপতির আসন অলংকৃত করবেন, আসন গ্রহণ করবেন জনাব আব্দুস সাত্তার।
তো ঠিক আছে, ওই মানুষটা ভাষ্যকারের কানে কানে গিয়ে বলতেছে তুমি নামের মধ্যে ভুল করছো। কি ভুল? ওই আমি না হজ করছি, আমার নাম কি? আলহাজ আব্দুস সাত্তার। কি নাম? আলহাজ আব্দুস সাত্তার। কোন সাহাবীর নামের সামনে আলহাজ আছে? ওরা হজ করে নাই। কথা বলেন, হজ করে নাই। ওরা তো ওইখানেই জন্মগ্রহণ করছে। কি কপাল! आदमियत दादाई बा जब मुसलमा कर दई, आदमियत दादाई बा जब मुसलमा कर दई, ऐ खुदा कुर्बा शवम इहसा पर इहसा कर दई। আমাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন এক ইহসান আর করম, এক মহামূল্যবান রহমত নাজিল করেছেন। आदमियत दादाई बा जब मुसलमा कर दई, ऐ खुदा कुर्बा शवम इहसा पर इहसा कर दई। কবি বলতেছেন, এ মানুষ, তোমাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন রহম করেছেন। কি রহম? তোমার বাবা মুসলমান, তোমার দাদাও মুসলমান, সেই পরম্পরায় তুমিও মুসলমান। আচ্ছা বলেন, আমাকে আপনাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন অমুসলিমের ঘরে পাঠায়া দিতেন, আমাদের কোনো করার ছিল? অনেক মানুষ এভাবে আসে নাই দুনিয়ায়, অমুসলিম, কাফের, মুশরিক, আল্লাহ বলতে কোনো বুঝে না, তাদের ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন না পাঠিয়ে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছে। তাহলে এর শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আপনি সিজদায় পড়ে আদায় করেন তবুও শেষ হবে না। তো আমি যেই কোথা থেকে এত দূরে আসলাম, তো আমাদের যদি কপাল এত উঁচা হয়, এত আমাদের মর্যাদা হয়, সাহাবায়ে কেরাম আজমাইন নবীর জামানায় জন্মগ্রহণ করেছেন খোদ মক্কায়, তাহলে তাদের মর্যাদা কত? অনেক বিশাল মর্যাদা। কিন্তু তারা সকল সাহাবায়ে কেরাম হজ করেছেন, মক্কা দেখেছেন, মদিনা দেখেছেন, নবীকে দেখেছেন, সব দেখেছেন, তবুও তারা নামের আগে যদি হাজি না লাগায়, আমি আপনি কোনো মানুষ যদি হজ করে আসার পর মানুষকে বলাই লাগে জরুরি তোমাকে আমার নাম বলতে হলে আলহাজ বলতে হবে, তাহলে বুঝে নেবেন এই মানুষটা আল্লাহর জন্য হজ করে নাই। কার জন্য হজ করছে? লোক দেখানো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কথাটাই বুঝাইতে গিয়ে বলেন ইয়ারাউনান নাস, তারাই মুনাফিক যারা লোক দেখানো ইবাদত করে, লোক দেখানো দান সদকা করে, লোক দেখানো নামাজ পড়ে, লোক দেখানো যাকাত দেয়। দেখবেন যাকাতের মৌসুম চলে আসলে যাকাতের শাড়ি এই দোকানে পাওয়া যায়। এটা আবার কি শাড়ি? দেখবেন আপনারা শহর এলাকার মানুষ, আপনারা দেখবেন দোকানের একটা সাইনবোর্ড দিছে যে এখানে যাকাতের শাড়ি পাওয়া যায়, তার মানে কম দামি শাড়ি। তার মানে কি শাড়ি? কম দামি শাড়ি। তো যাকাতের শাড়ি আপনারা কে দিতে বলবে? আবার যখন এই শাড়ি বিতরণ করে যাকাত দেনওয়ালারা, তখন মাইকিং করে যাকাতের শাড়ি বিতরণ করা হবে। তো মাইকিং করার কি প্রয়োজন? বুঝে নেবেন, লোক দেখানো। কি দেখানো? লোক দেখানো। আল্লাহ বলেন লোক দেখানো যারা ইবাদত করে তারা হলেন মুনাফিক নাম্বার 5। কত নাম্বার? 5 নাম্বার মুনাফিক। যে কোনো বিষয়ে লোক দেখানো ইবাদত হইলেই, যেমন কুরবানি চলে গেল, তো গরুর মধ্যে তারা প্রতিযোগিতা শুরু করছে, আমার গরুটা 10 লাখ টাকা দিয়ে নিতে হবে, আমার গরুটা 20 লাখ, 25 লাখ, 5 লাখ, এরকম আমার গরুটা যেন হয়। কেন? লোকে বলবে আমি অনেক টাকার গরু কুরবানি দিয়েছি। আল্লাহ বলেন তুমি যেহেতু লোক দেখানো ইবাদত করতেছো, যাও তোমার একটা উপাধি দিয়ে দিলাম, তুমি মুনাফিকের নাম্বারের মধ্যে তুমি 5 নম্বর মুনাফিক। কত নাম্বার? 5 নম্বর মুনাফিক। يراون الناس ولا يذكرون الله ولا يذكرون الله إلا قليلا। রব্বুল আলামিন বলেন মুনাফিকদের 6 নম্বর বৈশিষ্ট্য হলো, মুনাফিক যারা হবে
তারা জিকির করবে কম। কি করবে কম? জিকির। জিকির বলতে কি? জিকির বলতে অনেকগুলো বিষয়কে বলা হয়। কোরআনুল কারীমের মধ্যে জিকির শব্দের 5টি মানে মৌলিক 5টি অর্থে জিকির শব্দটাকে ব্যবহার করা হয়েছে। কয়টি শব্দে? 5টি ব্যাখ্যা করা হয় জিকির শব্দের। তো মুনাফিক যারা হবে তারা জিকির করবে কম। আমাদের দেশের মধ্যে জিকির বলতে আমরা যেটা বুঝি সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। এটা পড়া কি জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে আমরা কি বলি? জিকির বলি। কিন্তু কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে না, শুধু জিকির, এটার নাম জিকির নয়। তো কোনটার নাম জিকির? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জিকির শব্দের শাব্দিক 1 নম্বর অর্থ হলো কোরআন পড়া। কি পড়া? এটা জিকির। এখন যদি আমি জিজ্ঞাসা করি কোরআন পড়তে পারেন কারা, তো বলবেন আমরা সবাই পারি, কিন্তু বিশুদ্ধভাবে কোরআন পড়তে পারেন কারা? তাহলে বলবো হুজুর এটার মধ্যে একটা সমস্যা আছে। কেন? আপনি সব পড়লেন, সব বিষয় বুঝলেন, আপনি কোরআনটাকে নিয়ে একটু সুন্দরভাবে পড়লেন না কেন? কাল কিয়ামতের ময়দানে দুনিয়াটা বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যখন আমার আপনার পয়গম্বরের উপরে কোরআন নাজিল করলেন, তো প্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম ছিল নামাজ পড়ো। নবী আপনি নামাজ পড়েন। প্রথম হুকুম কি ছিল? নামাজ পড়ো, এটা ছিল প্রথম হুকুম। ছিল ইকরা, নবী আপনি পড়েন, আপনি পড়েন। নামাজ পড়তে আগে বলে নাই, রোজা রাখতে আল্লাহ পাক রব্বুল আলামিন আগে বলে নাই, হজ করতে আগে বলে নাই, যাকাত দিতে আগে বলে নাই। প্রথম যে হুকুমটা ছিল সেটি হলো নবী আপনি পড়েন। কি পড়বো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার ওই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তার মানে আল্লাহর নামে যেই পড়া, ওই পড়া আগে পড়তে বলছে। তারপর দুনিয়ার যত পড়া হতে পারে আপনি পড়তে পারেন, সমস্যা নাই। তো আমি আপনি আল্লাহর কাছে কি নিয়ে যাব? জিকির শব্দের মৌলিক 5টি অর্থ, তার মধ্যে 1 নম্বর যে অর্থটা ব্যবহার হয়েছে সেটি হলো কোরআন পড়া লাগবে। কি পড়া লাগবে? ইন্না নাহনু নাযালনা যিকির। কোরআনুল কারীমের স্পষ্ট আয়াত আমার আল্লাহ বলেন, ও মুমিন বান্দা বান্দিগণ, যদি জিকির করতে না পারো, যদি জিকির আদায় করে করে পড়তে না পারো, তাহলে তোমার গায়ের মধ্যে, তোমার অন্তরের মধ্যে মুনাফিকের বাতাস লেগে যাবে। আপনি কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা সাদা, কোনটা কালা, এগুলো আপনি নির্ণয় করতে পারবেন না। সেজন্য আমার আল্লাহ বলেন, ও বান্দা বান্দি, তোমাকে আমি রব জ্ঞান দিয়েছি, তোমাকে আমি ব্রেন দিয়েছি, আমি রবের নামে পড়া আরম্ভ করে দাও। জিকির অর্থের 1 নম্বর অর্থ হলো কোরআন পড়া লাগবে। যে মানুষগুলো কোরআন পড়তে জানে না, যে মানুষগুলো কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ যতটুক চলতে প্রয়োজন ততটুক জানে না, আপনি নিশ্চিত লিখে রাখেন আপনি এখন বয়স্ক হয়ে গিয়েছেন। হুজুর আমার বয়স অনেক, এখন পড়ব কিভাবে? অনেক মানুষ বলে, হুজুর আমার তো বয়স অনেক, আমার তো 50 বছর বয়স হয়ে গেছে, এখন পড়বো আবার কিভাবে? এরকম বলে না অনেক মানুষ। এই অজুহাত, এই কথা আমার আল্লাহর দরবারে খাটবে না। কারণ কোন সাহাবী, অধিকাংশ সাহাবীর বয়স 40-50 ছিল। অধিকাংশ সাহাবীর বয়স কত ছিল? ঈমান যখন গ্রহণ করছেন, নবী আর আবু বকরের বয়স সেম ছিল। তো নবী যেহেতু 40 বছর বয়সের পরে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তো আবু বকর বয়স কত ছিল?
তো আপনি যদি আল্লাহকে বলেন, আল্লাহ আমার বয়স তো অনেক হয়ে গেছে, এই বয়সে কি আর কোরআন পড়া যায়? এই বয়সে কি নামাজের অর্থ বোঝা যায়? আল্লাহ বলবে, আমার যারা আস্থাভাজন মানুষ ছিলেন, সাহাবা একরাম ছিলেন, তাদের তো আমি বয়স অনেক হওয়ার পরে তারা ঈমান গ্রহণ করছে, তুমি তাদের দিকে তাকাও। তো এই অজুহাত আমার আল্লাহর দরবারে খাটবে না। কোরআন পড়াই লাগবে, এর বিকল্প কোনো ইবাদত নাই। কারণ রব্বুল আলামিনের নাজিলের দিক থেকে প্রথম যেই শব্দটি নাজিল করেছেন আমার আল্লাহ, সেটি হলো ইকরা। কি বলেন না, সবাই বলেন ইকরা। হে নবী আপনি পড়েন। নবী বলেন, আমি তো পড়তে জানি না। কয় পড়েন। আমরা বলি, আমরা তো জানি না, এগুলো পারি না। ওই আমাদের স্বভাব আগেরটা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই কথা কোনো কাজে আসবে না। সেজন্য জিকির যারা কম করে তাদের গায়ের মধ্যে মুনাফিকের বাতাস লেগে গেছে। তো এই বাতাস থেকে দূরে থাকার উপায় কি? কোরআন পড়া লাগবে। কি পড়া লাগবে? জিকিরের 1 নম্বর অর্থ হলো কোরআন পড়া লাগবে। কোরআন যারা পড়ে না, কোরআন যারা বুঝে না, কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই, আমার আল্লাহ বলেন এই মানুষগুলো মুনাফিকের আশেপাশে আছে। মুনাফিকের বাতাস তাদের গায়ের মধ্যে লেগে গেছে। স্পষ্ট আয়াত। আমার আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। দুনিয়ার মানুষেরা, তোমরা মনে মনে ভাবতেছ আমরা কোরআন পড়ব না, আমরা কোরআন বুঝবো না। এই বলে তোমরা মনে মনে চিন্তা করো কোরআন বুঝি নিঃস্ব হয়ে যাবে, কোরআন বুঝি ধ্বংস হয়ে যাবে। এই কথা তোমরা মনে মনে ভাবিও না। কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছি। এই কোরআন হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আমি আপনি কোরআন না পড়লে আল্লাহর কোনো লস নাই, কিন্তু এই জিকিরের সাথে নিজেকে যদি আপনি জড়ায় দিতে পারেন তাহলে আপনি ধন্য হয়ে যাবেন। আপনি আপনার নামটা মুনাফিকের দফতর থেকে, লিস্ট থেকে কেটে যাবে। 2 নাম্বার, জিকিরের শাব্দিক অর্থ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। এই জায়গার মধ্যে আমার আল্লাহ জিকিরের শাব্দিক অর্থ বলতে বুঝান, ও দুনিয়ার মানুষেরা, আমি যা আইন দিয়েছি, আমি যা কানুন দিয়েছি, আমি যা হুকুম আর আহকাম তোমাদের জন্য নাজিল করেছি, তাহা পুঙ্খানো পালন করার নামেই হলো জিকির। আর আমাদের দেশে জিকির বলতে আমরা বুঝি কি? লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। এটাই শুধু জিকির না, এটাও জিকির, কিন্তু শুধু এটাকে জিকিরের মধ্যে শেষ করলে হবে না। জিকির শব্দের শাব্দিক অর্থ কোরআনুল কারীমের মধ্যে 5টি জায়গায় জিকির শব্দ ব্যবহার হয়েছে, তার মধ্যে 2টা বললাম, বলতে গেলে অনেক লম্বা হয়ে যায়। আমার আল্লাহ বলেন, যারা কম জিকির করে তাদের গায়ের মধ্যে মুনাফিকের ঘ্রাণ লেগে গেছে। সেজন্য কমপক্ষে নামাজ পড়াটাও জিকির, রোজা রাখাও জিকির, কোরআনের তেলাওয়াত করাও জিকির। কোরআনের তেলাওয়াত কি? নামাজ পড়াটাও কি জিকির। কোথায় পাইলেন নামাজ পড়াটা জিকির? আসুন কোরআনে দেখেন, আমার আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আমার আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন, নামাজ পড়াটাও কি? ওয়ালা যিকরুল্লাহি আকবার। এটা পড়ো, এটাও বড় জিকির। আমরা নামাজ পড়ি না, যারা নামাজ আমরা পড়ি না, বুঝবেন মুনাফিকের ঘ্রাণ আমার আপনার গায়ের মধ্যে। আচ্ছা বলেন, নামাজ যে আমি আপনি পড়ি না,
শুধু জুমার দিনে নামাজে আসি, এই নামাজে কি পার পাওয়া যাবে? কথা বলে না। এই নামাজে কি পার পাওয়া যাবে কাল কিয়ামতের ময়দানে? তাহলে কি হইল? রেজাল্ট আপনি দিচ্ছেন, রেজাল্ট আমি নিজেই দিচ্ছি, এই রেজাল্টে কোনো কাজ হবে না। তাহলে এই দুনিয়া তো থাকার জায়গা না। কয়দিন থাকবে? এখানে যদি প্রশ্ন করা হয়, বলেন তো আপনার নাম কি? আমার নাম এই। বলেন আপনার দাদার নাম কি? বাবার নাম কি? আমার বাবার নাম এই। দাদার নাম কি? দাদার নাম ওই। আপনার দাদার নাম কি? দাদার নাম ওই। বড় আব্বুর নাম ওই। তারপরের নাম কি? কয়জন বলতে পারবো? ঠিক তদ্রুপ এমন একদিন আসবে আমার নাম কেউ জানবে না। জানবে না। তো আপনি নামাজ না পড়ে আপনি এদিক সেদিক জীবনের সব সময় কেটে দিচ্ছেন কেন? এত সহজ ভাবতেছেন কেন? নামাজ পড়াই লাগবে। নামাজ যারা পড়ি না, বুঝবেন এর গায়ের মধ্যে মুনাফিকের আতর লেগে গেছে, এর গায়ের মধ্যে মুনাফিকের রক্ত ঢুকে গেছে। এই রক্ত বাইর করতে হবে, এই সেন ব্যবহার করা বাদ দিতে হবে। যদি না বাদ দিতে পারি, এই অবস্থায় যদি আমার আপনার বেনামাজি অবস্থায় মৃত্যুবরণ হয়ে যায়, কবরে চলে যায়, তো মুনাফিকের দফতর থেকে আমার নামটা কেটে গেল না। আর মুনাফিকরা থাকবে কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। আবার আল্লাহ বলেন, জাহান্নামের অনেকগুলো তালা হবে। কেউ উপরের তালায় থাকবে, কেউ আবার তার পরেরটা, কেউ আবার তার পরেরটা। এক এক জাহান্নামের মধ্যে এক এক আযাব হবে। সর্বনিম্ন সব থেকে নিচের তালায় যে জাহান্নামীরা থাকবে, এই জাহান্নামে যারা থাকবে তারাই হবে মুনাফিক, আর তাদের আযাব হবে অতি ভয়াবহ। কেন আপনি মুনাফিকের দফতরে যাবেন? আমার আল্লাহ বলেন, যারা নামাজ পড়ে না, তারা দিনের কোনো কিছুই মানে না, কোনো কিছুই রাখলো না। খুতবার মধ্যে হাদিস পড়েছি, আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, as-salatu imaduddin faman aqamaha faqad aqamaddin wa man hadamaha faqad hadamaddin। আল্লাহর নবী মদিনা ওয়ালা পয়গম্বর বলেন, যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তি দিনকে ধ্বংস করে দিল। যে ব্যক্তি নামাজ পড়ে না তার দিনের মধ্যে তার কোনো স্থান নাই। নামাজ পড়লো তো দিনের স্তর কিসে সুন্দরভাবে আঁকড়িয়ে দিল। আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। কাফির আর মুসলমানের মধ্যে পার্থক্য, অমুসলিম আর মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। কি? নামাজ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকের বৈশিষ্ট্য গুণ বর্ণনা করতে গিয়ে 7 নম্বর যে গুণটা বর্ণনা করতেছেন, আল্লাহ বলতেছেন, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। মুনাফিক হবে তারা যারা জিকির কম করে। কি করে? জিকির কম করে। আমরা শুধু জিকির করি, এই জিকির সেই জিকির, কিন্তু জিকিরের অর্থ বুঝি না তো। কালিমা পড়া এটাও জিকির, রবের নামে তাসবিহ পড়া এটাও জিকির, কিন্তু মৌলিক যে বড় বড় জিকিরের অর্থগুলো আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন, এগুলো বাদ দিয়ে দিয়েছে। নামাজ নাই, জিকির করেন, তাসবিহ দিছে, এই তাসবিহ সেই তাসবিহ। আর আগে সব থেকে বড় তাসবিহ হলো নামাজ পড়া। কি পড়া? নামাজ পড়া। নামাজ পড়তেই হবে। এটা হলো মুনাফিকের 7 নম্বর গুণ হলো, মুনাফিকরা আল্লাহর জিকির করবে কম। দেখবেন যারা জিকির করে না তারা মুনাফিক। তারা কি? 5 নম্বর গুণ কি? এর আগের গুণ কি বললাম? লোক দেখানো ইবাদত। মনে থাকে না কেন? হুজুর আপনি আবার প্রশ্ন করেন কেন? আপনারা বুঝলেন কিনা আমার আলোচনা, এটা আমাকে ধরতে হবে না। আপনি আবার ওয়াজ করুন বাড়িতে গিয়ে, যে আজকে হুজুর এই বিষয় বলছে। দেখবেন মহিলারা নামাজের মধ্যে অলসতা কম করে না বেশি?
নামাজ পড়ে না অনেক। যখন নামাজের সময় চলে আসে তখন ওদের কাজের ঝামেলাও বেড়ে যায়। যখন নামাজের সময় চলে আসে ওদের কাজের ঝামেলাও কি বেশি হয়ে যায়। আল্লাহর নবী বলেন, যে ঘরের নারী ভালো হয় ওই ঘরের পুরুষটা এমনিতেই ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না যে? আরো জোরে বলেন। নারী, এক হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে কথায় কথা বেড়ে যায়, একটা থেকে আরেকটা, সামনে যাইতে পারি না। আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। গোটা পৃথিবীটা একটা সম্পদ, তার মধ্যে অর্ধেক সম্পদ তোমার বাড়ির মধ্যে রয়েছে। ওই অর্ধেক সম্পদটা হলো তোমার স্ত্রী। কে? তোমার স্ত্রী, নারী। আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। তোমার স্ত্রী যদি সুন্দর হয়, তোমার মেয়ে সুন্দর হবে, তোমার ছেলে সুন্দর হবে, তোমার বাড়িটা সুন্দর হবে, তোমার পিতামাতা শান্তিতে থাকবে। আর যদি তোমার স্ত্রী সুন্দর না হয়, সুন্দর বলতে চেহারা সুন্দর, চেহারার কোনো দাম নাই আল্লাহর কাছে। দাম আছে? এইদিকে ঢুকলে তো আরো অন্যদিকে চলে যাবে। অনেক সাহাবীর এত বিশ্রী চেহারা ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাম বলতে গিয়ে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি তাদের উপর খুশি, তোমরাও তাদের উপর খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। সাহাবীদের চেহারা এত ভালো ছিল না, মেকআপ টেকআপ করতো না। সুন্দর বলতে আখলাক সুন্দর হওয়া লাগবে, পর্দানিশী হওয়া লাগবে, ভালো হওয়া লাগবে। এই কথাটাই আমার নবী বলেছেন, নারী সুন্দর তো পৃথিবীর সমস্ত জিনিস এক পাল্লায়। তোমার বাড়ির একটা নারীকে এক পাল্লায় দিয়ে দাও, আমার আল্লাহর কাছে পৃথিবীর সমস্ত সম্পদ একদিকে, নারীটার দাম আর মর্যাদা আমার আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। এটি হলো আমার আল্লাহর বৈশিষ্ট্য। 7 নম্বর গুণ মুনাফিকের, তারা জিকির করবে কম। 8 নম্বর গুণ আমার আল্লাহ নিজেই বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিন আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াতাওয়াল্লা বা'দুহুম আউলিয়াউ বা'দ। আমার আল্লাহ বলেন, মুনাফিক নাম্বার 8 হলো তারা যারা মুনাফিক, যারা কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপন করে। কাদের সাথে? কাফেরের সাথে বন্ধুত্ব স্থাপন করা যাবে না। বর্তমান ইরান আর ইসরায়েল যুদ্ধ হইতেছে। কোন কোন দেশ জানেন না বুঝি? ইরান এটা মুসলিম রাষ্ট্র। কি রাষ্ট্র? আকীদা কি আছে না আছে সেটা ভিন্ন কথা, কিন্তু এরা কি বন্ধু। এমন এক বন্ধু দেখবেন, আপনার বন্ধু যদি খারাপ হয়, আপনার বন্ধু যদি খারাপ হয়, একটা ছেলে আপনার বন্ধু, ও নিশা খায়, ও পর নারীর সাথে ওর সম্পর্ক, দেখবেন আপনি ভালো আছেন, আপনাকে ওইদিকে নিয়ে যাবে। তো আমেরিকাকে যখন বন্ধু বানাইছে সৌদি আরব, তখন কি হয়েছে? তো আমেরিকা করছে কি, তাদের দেশের মধ্যে, সৌদি আরবের মধ্যে সিনেমা হল চালু করেছে। কি করছে? ওই কথাটাই আমার আল্লাহ বুঝাইতে গিয়ে বলেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া। এ মুসলমানেরা, তোমরা কখনো কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপন করবা না। যদি করো তোমাদের উপর জুলুম আসবে। আর যদি তোমরা মুসলমানের মধ্যে বন্ধুত্ব করো, তোমাদের দিন দিন উন্নতি আসবে। দেখবেন আমাদের দেশের তেল সৌদি আরবের না, সৌদি আরবের তেল দিয়ে আমেরিকা আমাদেরকে মারতেছে, ইসরায়েল আমাদেরকে মারতেছে। তো তাদের সাথে বন্ধুত্ব টাকা দিয়ে হোক, কিভাবে হোক, তেল কোনো দিছেন, আর অন্য জায়গায় ব্যবসা করার জায়গা নাই।
ইরানের সাথে বন্ধুত্ব স্থাপন করো, পাকিস্তানের সাথে করো, বাংলাদেশ, তুমি সৌদির সাথে করো, মুসলিম অনেক রাষ্ট্র আছে, কিন্তু আমাদের নৈতিকতা খারাপ। আমাদের আত্মসমালোচনা করতে হবে, আমরা নিজেই খারাপ। আমরা যদি 57টা রাষ্ট্র এক হয়ে অমুসলিমদের মাঝে তেল সাপ্লাই দেওয়া বন্ধ করে দেয়, তাদের যুদ্ধ জাহাজ কোনো কাজে আসবে? চলবে? জাহাজের কোনো দাম আছে তেল ছাড়া? ও সাইকেলের থেকে তো খারাপ হবে। সাইকেলের যা মূল্য আছে, তেল যদি না থাকে তো জাহাজ কিভাবে বোম মারবে? আল্লাহ বলে, হে বান্দা, বুঝলি না কোরআনের মর্ম? অমুসলিমদের সাথে বন্ধুত্ব স্থাপন করছো, এই বন্ধুত্ব বাদ দাও, এটা বাদ দাও। অমুসলিমদের সাথে বন্ধুত্ব স্থাপন করা যাবে না। আমাদের বন্ধু মুসলমান, আমাদের বন্ধু যিনি, তিনি হলেন আমার আল্লাহ। কে? বলতে পারেন হুজুর, আমরা আমেরিকার সাথে বন্ধুত্ব স্থাপন করে ন্যাংটা নারী দেখি, আমরা আমাদের বাড়ির পাশের বাড়ির ছেলের সাথে বন্ধুত্ব স্থাপন করে অনেক কিছু পাই, অনেক কিছু দেখি। আমরা কেন মুসলমানদের সাথে বন্ধুত্ব স্থাপন করব? আমরা কেন আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করব? আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা কেন আমার সাথে বন্ধুত্ব স্থাপন করবা জানোনি? আল্লাযী জাআলাস সামআ ওয়াল বাসার উলাইকা কুল্লুহুম কানা ইয়াসকুল। আমার আল্লাহ বলেন, কেন আমার সাথে বন্ধুত্ব স্থাপন করবা? দুনিয়ার মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করলে এই দেয় সেই দেয়, আর আমি আল্লাহ তোমাদেরকে কি কি দিছি জানো? তুমি একদিন কোনো কিছু জানতে না, তুমি কোনো কিছু দেখতে না, তোমার কোনো শোনার কোনো ক্ষমতা ছিল না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে কান দিলাম, তোমার চোখ দিলাম, তোমার ব্রেন দিলাম, তোমার জিহ্বা দিলাম, তোমার হাত দিলাম, তোমাকে পা দিলাম, তোমার গোটা অঙ্গটা আমি রব বানা দিলাম। আমাকে কেন বন্ধু বানাবা না? আমরা বন্ধু বানাই অমুসলিমদেরকে, আমরা বন্ধু বানাই কাফেরদেরকে। এই সিদ্ধান্ত থেকে ফিরে আসতে হবে। যতদিন এই সিদ্ধান্ত থেকে ফিরে আসবো না, ততদিন আমাদেরকে মারতে থাকবে তারা। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে ইরানকে ধরতেছে, চতুর্দিকে প্ল্যান চলতেছে, কালকে যে পাকিস্তানকে ধরবে না তার কোনো মানে আছে? ও পাকিস্তানকে ধরলে শেষ। বাংলাদেশ বুঝি ওরা চিনে না? না, চিনে না তো, দেখে নাই। সেজন্য মুসলমানে বন্ধুত্ব স্থাপন করো। মুসলমান বন্ধুত্ব স্থাপন করবে। আমার নবী বলেন, তোমরা সব কিছু করবে, ব্যবসা বাণিজ্য, কোনো কাফেরদের সাথে সম্পর্ক স্থাপন করার কোনো প্রয়োজন আমাদের নেই। আমাদের এক আছে ইমানি শক্তি। কি শক্তি? ইমানি শক্তি। আবার সব কিছু আমার আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছে। সেজন্য মুনাফিক তারাই যারা অমুসলিমদের সাথে বন্ধুত্ব স্থাপন করে। এই অমুসলিমদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আর ওরা যেভাবে মুসলমানদেরকে প্ল্যান করে মারতেছে, এভাবে আমাদেরকেও বুদ্ধি, যুদ্ধ বিমান, ফাইটার বিমান, যত কিছু আছে এগুলো আমাদেরকেও আবিষ্কার করতে হবে। আমি সেজন্য প্রত্যেক বক্তৃতায় আমাকে যে বলে, হুজুর আমার ছেলেকে কি আলেম বানাবো? আমি বলছি ঠিক আছে, বানাতে হবে না। আমাকে অনেক মানুষ বলে, হুজুর আমার ছেলেকে কি হাফেজ বানাবো? না, বানানোর দরকার নেই। হুজুর কি বলেন আপনি? যত পরিমাণ আলেম আমাদের দেশে আছে, এটাতেই অনেক বছর চলে যাবে, আর দরকার নেই। যত পরিমাণ হাফেজ কোরআন আমার দেশে আছে, আর দরকার নেই, পরে হইলেও চলবে। কিন্তু আমাদের দেশে বিজ্ঞানীর প্রয়োজন। কিসের প্রয়োজন? বিজ্ঞানী। যুদ্ধ বিমান বানাবে। আপনার মেয়েকে বৈজ্ঞানিক বানান, আপনার ছেলেকে বানান, আপনার সন্তানকে, আপনার মেয়েকে ডাক্তার বানান। মেয়েকে কি বানাতে হবে? এখন দেখুন, আপনার স্ত্রী অসুস্থ হয়েছে, পুরুষ ডাক্তারের কাছে যাওয়া লাগে না? কেন যাবে? মেয়ে ডাক্তারের অভাব, এই জন্য যায়। তো আপনার সন্তানকে ডাক্তার বানান। একটু যতটুক দিনই শিক্ষা চলার জন্য হইলে যথেষ্ট হয়ে যায়, ততটুক অর্জন করুন।
তারপরে আপনি এদিকে বানান, ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, বৈজ্ঞানিক বানান, এগুলো বানান। হুজুর এগুলো বানালে কি জান্নাত যাইতে পারবে? ডাক্তার কি জান্নাতে যাবে? ইঞ্জিনিয়ার কি জান্নাতে যাবে? নবী বলেন একজন ইঞ্জিনিয়ার আলেমের থেকে অনেক বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলতে পারলেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর কেন? আলেমের দরকার যে পরিমাণ সমাজের মধ্যে, তার থেকে আরো অনেক বেশি পরিমাণ দরকার একজন ইঞ্জিনিয়ার। একজন ইঞ্জিনিয়ার যদি ভালো হয়, একটা উপজেলা ভালো হয়ে যায়। ঘুষ দেওয়ার কোনো কারবার নাই, ব্রিজ ভালো হবে, রাস্তা ভালো হবে, বিল্ডিং ভালো হবে, সব কিছু ভালো। তো ইঞ্জিনিয়ার যদি ঘুষখোর হয় তাহলে কি হবে? একজন ইঞ্জিনিয়ার যদি ঘুষ খাওয়া শুরু করে, লাখে 20,000 কমপক্ষে, তাহলে কি হইলো? আমি সবাইকে বলতেছি না, অনেক ইঞ্জিনিয়ার ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনারা বলতেছেন সবাইকে মার্ক করতেছি, তা না। সেজন্য ইহুদিদের থেকে, অমুসলিমদের থেকে বাঁচার উপায় কি? আপনার সন্তানকে ওইরকম, ওরা যেমন সাবান বানাইছে, আপনার দেশেও সাবান আবিষ্কার করেন। আপনার ছেলেকে এরকম বানান, আপনার মেয়েকে এরকম বানান। শুধু হুজুর বানাবেন তা হইলে চলবে না। আমি এরকম বলি, সব জায়গায় বলি। আমাকে অনেক বলে হুজুর আমার ছেলেকে আলেম বানাই না, দরকার নেই, শুধু কোরআন শিখছে, নামাজ শিখছে, যথেষ্ট। দাস এরা সব। ডাক্তারের প্রয়োজন, দেখবেন ডাক্তার মেডিকেলে গেছে, মহিলা ডাক্তার নাই। তো আপনার মেয়েটারে, আপনার স্ত্রীটারে সারা জীবন আপনি পর্দার ভিতরে রাখলেন, কিন্তু মেডিকেলে নিয়ে যে আপনার স্ত্রীর পেট, আপনার স্ত্রীর এমন এমন জায়গা অপারেশন করতে হয়, সেগুলো নারী ডাক্তার হলে আমাদের জন্য ভালো হয়। কিন্তু নারী ডাক্তার সেরকম বানাই না। এই মেয়ে মানুষ ডাক্তার হয়ে কি করবে? ডাক্তারের প্রয়োজন আছে না নেই? মেয়েদের ঘরে ঘরে ডাক্তার প্রয়োজন, ঘরে ঘরে ইঞ্জিনিয়ার প্রয়োজন, ঘরে ঘরে বৈজ্ঞানিক প্রয়োজন। তারা বিমান বানাইতেছে, যুদ্ধ বিমান। আমাদের দেশে কয়টা বৈজ্ঞানিক আছে? এগুলো বুঝার আলোচনা, এগুলোই আলোচনা। নিয়ত করেন, এখন তো পেটে বাচ্চা আসছে, আবার ছেলেকে হাফেজ বানাবো, আলেম বানাবো, এটা ভালো নিয়ত। ধন্যবাদ আপনাকে, সুন্দর। কিন্তু এর থেকে আরো নিয়ত ভালো করা দরকার। আমার ছেলেকে আল্লাহওয়ালা বৈজ্ঞানিক বানাবো। কি ওয়ালা? আল্লাহওয়ালা। আমার ছেলেকে আল্লাহওয়ালা ইঞ্জিনিয়ার বানাবো, আমার ছেলেকে আল্লাহওয়ালা ডক্টর বানাবো, আমার ছেলেকে আল্লাহওয়ালা, আমার মেয়েকে আল্লাহওয়ালা ডাক্তার বানাবো। এই নিয়ত হওয়া দরকার। তাহলে আমরা ওদের থেকে বেঁচে থাকতে পারবো। নচেত যে প্ল্যান চলতেছে, ফিলিস্তিনের মধ্যে হাজার হাজার মানুষ মারা গেল, জাতিসংঘ কোনো বিবৃতি দিল না, কোনো দেশ কোনো কথা বলল না। এই ইরান শুধু দুই একটা বিমান দিয়ে ওদেরকে হামলা করছে, আমেরিকা ধরছে, এই বলতেছে, সে বলতেছে, অনেক কিছু চলতেছে কিনা। তাদের প্ল্যান ঠিক আছে, তাদের বন্ধুত্ব ঠিক আছে। সেই জন্য আমার আল্লাহ বলেন, অমুসলিমরা তোমাদের কখনো বন্ধু হতে পারে। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা। আমার আল্লাহ বলেন, ওয়ালা তাজিদান্না আহরাসান নাস। এ মুমিন বান্দা বান্দিগণ, তোমরা অমুসলিমদেরকে বন্ধু বানাও, মন দিয়ে ভালোবাসো, কিন্তু তারা তোমাদেরকে ভালোবাসে না। অমুসলিমরা কখনো তোমাদেরকে, মুসলমানদেরকে বন্ধু বলে স্বীকার করে না। শুধু মুখে মুখে তেল নেওয়ার জন্য, শুধু মুখে মুখে স্বর্ণ নেওয়ার জন্য, কয়লা নেওয়ার জন্য, এই নেওয়ার জন্য, সেই নেওয়ার জন্য, ভালো ভালো জিনিসগুলো নেওয়ার জন্য তোমাদের সাথে বন্ধুত্ব স্থাপন করে। কিন্তু বান্দা, তোমরা যদি তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করো তো সুসংবাদ নিয়ে নাও। বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলিমা। বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলিমা। কঠিন আযাবের সুসংবাদ নিয়ে নাও তোমরা যদি তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করো। আমাদেরকে শপথ নিতে হবে, অমুসলিমরা আমাদের প্রতিবেশী, তারা আমাদের কাছে থাকবে, এটা কোনো অপরাধ না।
কিন্তু অপরাধ হলো সেই জায়গায় যখন আপনি আপনার বাবার থেকে, আপনি আপনার আলেম থেকে, আপনি আপনার মুরব্বী থেকে তাদেরকে বেশি অগ্রাধিকার দিয়ে দিবেন। আমার আল্লাহ বলেন আপনাকে চিন্তা করতে হবে তাদের গায়ের মধ্যে মুনাফিকের বাতাস লেগে গেছে। কিসের বাতাস? মুনাফিক। মুনাফিক এ মুসলমান, কিন্তু এর চক্রান্ত ভিন্ন। আমাদেরকে শপথ দিতে হবে মুনাফিকের থেকে দূরে থাকতে হবে। 8 নম্বর মুনাফিকের বৈশিষ্ট্য হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে জানায়া দেয় যারা ওয়াদা খেলাফ করে, এটা হলো 8 নম্বর বৈশিষ্ট্য মুনাফিকের। কয় নম্বর? ওয়াদা খেলাফ। এটা হাদিস। ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা। আমার নবী বলেন দেখবেন মুসলমানদের মধ্যে কিছু মানুষ আছে তারা ওয়াদা খেলাফ করে। কি খেলাফ? ওয়াদা মানে কথা দিয়ে কথা রাখে না। ভাই 10,000 টাকা দিয়েছেন তো ধার, তো কালকে দিয়ে দেব, জুমার দিনে দেব, সমস্যা নেই। তো কত জুমাতে চলে যায়, এর খেয়াল থাকে না। এরকম যারা করে বুঝবেন কি হয়েছে, মুনাফিকের গ্রাম চলে এসছে। হ্যাঁ ঠিক আছে, আপনার টাকা নাই তো আপনি সময় বাড়িয়ে নেন যে ভাই এই দিন তো দেওয়ার কথা ছিল, আমি দিতে পারলাম না, আরো 15-20 দিন সময় লাগবে, 1 মাস সময় লাগবে। তাহলে আপনার মুনাফিকের দফতর থেকে আপনার নাম কাটা যাবে। যদি আপনি সময়ও না নেন, শুধু ঘুরান, ওয়াদা ঠিক রাখেন না, কালকে দেবো, পরশু দেবো, এই করব সেই করব, আমার আল্লাহ বলেন, তাহলে আপনি বুঝে নেবেন, মার্ক করে নেবেন এই মুনাফিকের বাতাস ওর গায়ে লেগেছে, এই মুনাফিকের দলভুক্ত। জাহান্নামের কোথায় থাকবে? সব থেকে অতল গভীরে মুনাফিকরা থাকবে, সব থেকে নিচে স্তরে থাকবে।